একটা ঘন জঙ্গল ছিল, তার নাম তাই জামতলা। ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল একটা পুরনো মরিচাধরা টাওয়ার, যেটার ধারেকাছেও কেউ যাওয়ার সাহস পায়নি বছরের পর বছর। রাত একটা, ঝিঝি পোকার ডাক, আর দূরে কোথাও শেয়ালের কান্না। হঠাৎ একটা ফোন বেজে উঠল। কিন্তু কার ফোন? সাদ, এক শান্ত ছেলে, শহরের কোলাহল থেকে পালিয়ে এসেছিল। তার হাতে একটা ধুলোমাখা পুরনো নোকিয়া ফোন, চোখে জিজ্ঞাসা আর কৌতূহল। সে শুনেছিল একটা গুজব, এই জঙ্গলে ফোন বাজলে কারো গল্প বদলে যায়। ফোনটা আবার বাজল, অজানা নাম্বার, স্ক্রিনে লেখা বার্ড। সে রিসিভ করল। তুমি এসেছ, একটা নরম কণ্ঠ, যেন শুকনো পাতায় বৃষ্টির শব্দ। তুমি কে? সাদ জিজ্ঞাসা করল। আমি সেই পাখি, যে উড়ে যেতে চেয়েছিল, কিন্তু থেকে গিয়েছিল কারণ এই জঙ্গলটা ঘুমিয়ে পড়া স্বপ্নের গন্ধে ভরা। সাদ কিছু বুঝল না, কিন্তু শুনতে থাকল। পাখিটি বলল, যদি তুমি এখানে বেশি সময় থাকো, তুমি আর মানুষ থাকো না। তুমি হয় পাখি হয়ে যাও, অথবা একটা গল্প। সে সামনে তাকালো, মাটিতে একটা ছোট খাঁচা, ভেতরে একটা পাখি, নীরব, তাকিয়ে আছে। সে এগিয়ে গিয়ে খাঁচার দরজা খুলে দিল। পাখিটা তাকিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু স্বাধীনতা মানেই সবসময় উড়ে যাওয়া নয়, তুমি বুঝবে। সাদ হাসল না, কাঁদল না, সে শুধু জঙ্গলের মাটিতে বসে রইল। তারপর ধীরে ধীরে খাঁচার ভিতরে ঢুকে পড়ল। ফোন আবার বেজে উঠল। এবার স্ক্রিনে লেখা ছিল সাদ। আর পাখিটা উড়ে গেল গাছের উঁচু মাথার ওপারে, সেই আকাশে যেখানে হারিয়ে যাওয়া গল্পগুলো বেঁচে থাকে।